নমস্কার বন্ধুরা, রামায়ণ মানেই আমাদের চোখে ভেসে ওঠে অযোধ্যা। কিন্তু আপনি কি জানেন, দক্ষিণ ভারতে এমন এক প্রাচীন মন্দির আছে যেখানে শ্রীরামচন্দ্র তার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছিলেন। আজ আমরা চলে এসেছি কর্ণাটকের হাম্পিতে অবস্থিত ঐতিহাসিক কোদান্ডারামা মন্দিরে। চলুন ইতিহাস আর আধ্যাত্মিকতায় মিশেলে হারিয়ে যাই। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি বিজয়নগর স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কিন্তু এর মাহাত্ম্য শুধু স্থাপত্যে নয়, লুকিয়ে আছে এর অবস্থানে। কথিত আছে, বালিকে বধ করার পর এই স্থানেই শ্রীরামচন্দ্র সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা হিসাবে রাজতিলক পরিয়েছিলেন। কোদান্ডা শব্দের অর্থ হল ধনুক। এখানে শ্রীরামচন্দ্রকে তার চিরচেনা ধনুকধারী রূপেই পূজা করা হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। এখানকার গর্ভগৃহে কোনো আলাদা মূর্তি বসানো হয়নি, বরং একটি বিশাল পাথরের গায়ে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি খোদাই করা আছে। লক্ষ্য করলে দেখবেন এখানে হনুমানজিকেও দেখা যায়, যিনি অত্যন্ত ভক্তিভরে রামচন্দ্রের সেবা করছেন। মন্দিরের প্রতিটি পাথরের খাঁজে বিজয়নগর সাম্রাজ্যের সেই সূক্ষ্ম কারুকার্য আজও অমলিন। হাম্পির পাথুরে পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলা শান্ত তুঙ্গভদ্রা, সব মিলিয়ে এই জায়গাটি পর্যটকদের কাছে স্বর্গ। বিশেষ করে সূর্যাস্তের সময় মন্দিরের দৃশ্যটি অপার্থিব মনে হয়। আপনি যদি ইতিহাসপ্রেমী হন বা আধ্যাত্মিকতা খোঁজেন, তবে হাম্পি ভ্রমণে এই কোদান্ডারামা মন্দির তালিকার শীর্ষে রাখা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ছোট সফর? ভারতের এরকম আরও অজানা ইতিহাস জানতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।